Three sixes from the final over. 10-6. He has fetched that from outside off stump. ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করে বছর শেষ করলো বাংলাদেশ। শেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিহাস গড়েই দেশে ফিরছে বাংলাদেশ। শুধু সিরিজ জয় নয়, ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করে বছর শেষ করলো টাইগাররা। জাকের আলী অনেকের দুর্দান্ত ব্যাটিংয়ে আগে ব্যাট করতে নেমে 189 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর বোলাররা জয়কে করে তুলেন পানির মতো সহজ। টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। এদিন 2 অঙ্কের দেখা পেয়েছেন লিটন। পারভেজ হোসেন ইমনের সাথে উদ্বোধনী জুটিতে 4.4 ওভারে 44 রান এনে দেন তিনি। 13 বলে 14 রান করে বিদায় নেন লিটন। ওয়ান ডাউনে নামেন তানজিদ হাসান তামিম। দলীয় অর্ধশতকের পরপর বিদায় নেন ইমন। তবে তার আগে 4টি চার ও 2টি ছক্কায় 21 বলে 39 রানের ঝড়ো একটি ইনিংস খেলেন তিনি। 4 নেমে 23 বলে 29 রান করে আউট হন মেহেদী হাসান মিরাজ। 9 বলে 9 রান করে বিদায় নেন তামিম। শামীম হোসেন পাটোয়ারি ক্রিজে নামলে জাকের শামীম জুটি পরিচয় দেয় স্পোর্টসম্যানশিপের। ফিল্ডার পরে আছেন দেখতে পেয়ে 2 ব্যাটের উদার মানসিকতা দেখিয়ে তৃতীয় রান নিতে আপত্তি জানান। এতে রান আউটের শিকার হয়ে 4 বলে 2 রান করে বিদায় নেন শামীম। মেহেদী হাসান রানের খাতা খুলতেই পারেননি। তবে তানজিদ হাসান সাকিব ক্রিজে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন। আর রান আউটের ক্ষতি পোষাতে ব্যাট হাতে জ্বর তোলেন জাকের। মারকুটে ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় 50। মাত্র 41 বলে 175-এর বেশি স্ট্রাইক রেটে 72 রান করে অপরাজিত থাকেন জাকের আলী অনিক। ইনিংসের শেষ ওভারের 3 ছক্কা সহ 6 ছক্কা হাঁকান জাকের আলী অনিক। তার ব্যাটে ভর করে 189 রানের বিশাল পুঁজি পায় টাইগাররা। জবাব দিতে নেমে কোনো রান ঝড়ো করার আগে উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে দলকে উইকেট এনে দেন তাসকিন আহমেদ। এরপর মেহেদী হাসানরা দাঁড়াতেই দেননি ক্যারিবিয়ানদের। ইনিংসের 10 ওভার হওয়ার আগেই ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। জনসন চার্লস 18 বলে 23 ও নিকোলাস পুরান 10 বলে 15 রান করে বিদায় নেন। শেষ দিকে রোমারিও শেফার্ড 27 বলে 33 রানের ইনিংসে কমান পরাজয়ের ব্যবধান। শেষ পর্যন্ত 16.4 ওভারে 109 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।